Professor Lizzie conhecida no Tanzania বা বেজিং নিয়ে আমরা প্রতিদিন একটা করে ভার্ব করার চেষ্টা করি, মানে ভার্বের কনজুগেশন। যেটা আমরা কি বলেছি, আমরা হচ্ছে অ্যারাবিকে একটা রুট লেটার নিয়েছি, যেটা হচ্ছে দদ, র আর বা। এই তিনটা রুট লেটার, এবং এইটা হচ্ছে দিয়ে যে অ্যাকশনটা মিন করে সেটা হচ্ছে হিট, মানে কাউকে হচ্ছে মারধর করা টাইপের। এখানে এরপরে হচ্ছে দেখেছি কি, এটা যখন কি হয় পাস্ট টেন্স ভার্ব হয়, এটার সাথে আমি যখন কি করছি অ্যাকশনের সাথে পাস্ট টেন্স টাইম টাইম যোগ করে দিচ্ছি, সেই ক্ষেত্রে হচ্ছে ডিকশনারি দেখে নিতে হবে এই লেটারের মাঝখানে কি হয়। তো এখানে আমরা ডিকশনারি দেখেছি যে মাঝখানে যে দ, র আর বা, তিনটার মাঝখানে যে হচ্ছে রেডিকেল আছে, কালিমা আছে বা লেটার আছে, সেটার উপরে সবসময় জবর হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে। সেটা আমরা আইডেন্টিফাই করেছি। এখন আমাদের আরেকটা যেটা জিনিস, যখন হচ্ছে আমি কি পাস্ট টেন্স, প্রথমে আমার অ্যাকশন হচ্ছে গেট, আর হচ্ছে পরে পাস্ট টেন্স আমরা যোগ করার কারণে মাঝখানে কি আসছে, জবর আসছে। আর এই পাস্ট হুম। টেন্স এর ক্ষেত্রে সবসময় সবসময় কি, এই যে প্রথম লেটারের উপর জবর, এটা ফিক্সড, এটা আমরা জানি। তো এইখানে হচ্ছে আমরা দেখলাম কি দুইটা লেটারের উপরে যে জবর হবে এটা মোটামুটি আমার ফিক্সড। ঠিক, মানে প্রথম লেটার উপর জবর হবে এটা ফিক্সড। পরেরটার উপরে কি হবে না হবে সেটা আমরা ডিকশনারি ইনশাল্লাহ দেখে নিব। আর এর পরের যেটা আছে যে বা, এই বা, বায়ের উপরে হচ্ছে জবর, পেশ অথবা সুকুন হবে। এবং সেইটা ডিপেন্ড করবে, মানে কখন জবর হবে, কখন পেশ হবে, কখন সুকুন হবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কি এটার সাথে যখন এই যে ডুয়ার হিসেবে আমরা যে 14টা প্রোনাউন যখন আমরা যোগ করব, তখন আমার কি হবে, লাস্টের যে বা, বায়ের উপরে হচ্ছে কি হারাকা, মানে বাবেল সাইন, সেটা চেঞ্জ হয়, জবর পেশ অথবা সুকুন, যে কোনো একটা হয়। আর সেই ক্ষেত্রে হচ্ছে কি ডুয়ার, কিছু কিছু ডুয়ার আছে, যে ডুয়ার বা হচ্ছে 14টা প্রোনাউনের মধ্যে কিছু কিছু প্রোনাউনের আবার কি কোন একটা শর্ট ফর্ম আমরা এই মানে এই ভার্বের মধ্যে ইন করি। ঠিক আছে, কোন একটা শর্ট ফর্ম সেখানে থাকে, ডুয়ার ফর্ম আমরা যেটাকে বলি, সেটা দেখে আমরা বুঝতে পারি ওখানে আসলে ডুয়ারটা আসলে কে আছে। তো আমরা এখানে দেখেন প্রথম দুইটা যেহেতু আমার ফিক্সড হয়ে গেছে, প্রথমটার উপরে জবর, আর পরেরটা অনুযায়ী পরেরটা হচ্ছে ডিকশনারি দেখে নিয়েছি যে এই ভার্বের ক্ষেত্রে জবর হবে। প্রথমটা আমরা একটু লিখে নিলাম, প্রথমটার উপরে জবর, পরেরটার উপরে জবর, তারপরে জবর, তারপর জবর, জবর, পরেরটা জবর। ঠিক আছে, এই পর্যন্ত ঠিক আছে। হুম, ঠিক আছে। পরে হচ্ছে বাটা আমি লিখি, ঠিক, যেহেতু আমার রুট লেটার তিনটাই থাকে। আর এই যে বায়ের উপরে হচ্ছে চেঞ্জ হয়, আমরা বলেছি কি বায়ের উপরে হচ্ছে আপনার চেঞ্জ হয়। এই যে হুমা পর্যন্ত, হুমা পর্যন্ত, মানে হুয়া, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না। তো এই যে হুন্না, হুন্নার ক্ষেত্রে আমরা প্রথমে ইনশাল্লাহ 6টা দেখার চেষ্টা করছি, অনেকগুলো একসঙ্গে দেখলে মানে অনেক সময় মনে রাখা কষ্ট হয়ে যায়, এই জন্য প্রথম 6টা আমরা ইনশাল্লাহ দেখছি। কালকে ইনশাল্লাহ আমরা বাকি 6টা দেখব, মানে এটা আমরা থার্ড পার্সন দেখছি। ঠিক আছে, আমরা হচ্ছে থার্ড পার্সন দেখছি, কালকে আমরা ইনশাল্লাহ সেকেন্ড পার্সন দেখবো। পরশু ইনশাল্লাহ আমরা হচ্ছে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন ইনশাল্লাহ একসাথে এগুলি আছে। আচ্ছা, এখানে দেখেন আমরা কি করেছি, বলেছি কি এই যে হুন্না থেকে শুরু করে বাকি যতগুলো আমার হচ্ছে প্রোনাউন যখন অ্যাড হবে, হুন্না থেকে শুরু করে বাকি যে প্রোনাউন গুলো আছে 9টা, হুন্না সহ যে হচ্ছে আমার 9টা প্রোনাউন আছে। আর যেখানে থার্ড, সেকেন্ড পার্সনের 6টা আছে, ফার্স্ট পার্সনের 2টা আছে, আর থার্ড পার্সন থেকে হচ্ছে হুন্না আছে, তাই না? তো এই যে 9টা যে প্রোনাউন, হুন্না সহ যে 9টা প্রোনাউন আছে, আর সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন আর হচ্ছে কি থার্ড পার্সনের হুন্না, এইগুলার ক্ষেত্রে কি হয়, লাস্টের লেটারের উপরে হচ্ছে সুকুন হয়। ঠিক আছে, এটা ফিক্সড। আর এই যে হুমা পর্যন্ত, হুয়া থেকে হচ্ছে কি, মানে প্রথম 5টা, আর থার্ড পার্সন হচ্ছে ম্যাসকুলিন, আর হচ্ছে কি থার্ড পার্সন ফ্যামিনিন সিঙ্গুলার আর ডুয়াল। ঠিক আছে, এই পর্যন্ত হচ্ছে আমার মোটামুটি ফিক্সড, যে আমরা জানি কি জবর। তবে একটা এক্সেপশন আছে, শুধু একটা জায়গায় পেশ হয়, সেটা হচ্ছে ঘুমের ক্ষেত্রে হচ্ছে কি লাস্টের মানে ইয়ার বর্ণের উপরে হচ্ছে পেশ হয়, শুধুমাত্র ঘুমের ক্ষেত্রে।
আর বাকি দেখেন বাকি চারটার ক্ষেত্রে কিন্তু জবর। ঠিক আছে, এরপরে আবার হুম কি আছে এখানে দেখেন, আমার কিন্তু আমরা কি করার চেষ্টা করছি, ডুয়ারের কোনো না কোনো একটা সিম্বল, মানে ডুয়ার যে হচ্ছে এই যে 14টা যে প্রোনাউন আছে, এই হুম 14টা প্রোনাউনের যে হচ্ছে ডুয়ার ফর্ম আছে, এই 14টা প্রোনাউনের কিছু হচ্ছে ডুয়ার ফর্ম আছে। এই যে ডুয়ারের একটা ফর্ম আছে, সেই ফর্মেটটা আমরা কি করব, সেই ফর্মটা আমরা এই ফেলের মধ্যে ইন করবো। এবং সেক্ষেত্রে হচ্ছে আমরা যদি হুয়ার ক্ষেত্রে চিন্তা করি, হুয়ার কিন্তু কোনো কি নাই, সংক্ষিপ্ত কোনো হচ্ছে ডুয়ার ফর্ম নাই, যেটা আসলে আমরা ভার্বের মধ্যে দিতে পারি। এই জন্য হচ্ছে হুম এখানে এর মধ্যে কিন্তু কি দেই না, এই যে এখানে যে অবস্থায় আছে সে অবস্থায় থাকে, এখানে আমরা কি করি না, এই হুয়ার কোনো ডুয়ার ফর্ম নাই। এই জন্য বলা হুম হয় হচ্ছে কি, মানে এখানে ডুয়ারটা হচ্ছে হিডেন। হুম ঠিক আছে, এখানে দেখেন তো শুধু তিনটা রুট লেটার না, আর কি কোনো কিছু অ্যাড আছে, দদ আছে, র আছে, বা আছে, এক্সট্রা কিচ্ছু হুম নাই। যেটা হুম যেটা আসলে কি হচ্ছে, আপনার ডুয়ার হচ্ছে ডুয়ার হিসেবে আসছে, এমন কোনো কিছু আমরা পাই নাই। তো এই জন্য এইভাবে যখন আমরা দেখছি একটা ভার্ব, তো সেক্ষেত্রে কি, যেহেতু হচ্ছে আমার কি ডুয়ারের কোনো হচ্ছে কি নাই, হুয়ার কোনো ডুয়ার ফর্ম নাই, সেহেতু ধরে নিচ্ছি কি এটা হচ্ছে হিটার, যেটা আরবিকে বলে মুস্তাতির। আর পরেরটা হুম ডুয়াল, থার্ড পারসন ডুয়াল। তো সেই ক্ষেত্রে দেখেন আমরা কি বলেছি যে আলিফ আছে না একটা, হুম সুকুনযুক্ত আলিফ এখানে যোগ হয়, এখানে ডুয়ারটা কিন্তু আলিফ। আর এখানে হুম, হুমটা হচ্ছে, হুমের হচ্ছে ডুয়ার হচ্ছে ওয়াও, আগে আমরা ডুয়ার লিখে নিই। তাহলে এখানে কি যোগ করব, পরে আমরা সুকুনযুক্ত ওয়াও যোগ করব। আর এই যে লাস্টে যে আলিফটা লিখলাম, এটা হচ্ছে আপনার স্পেলিং, মানে বানানের একটা নিয়ম আর কি। এটা ইনশাল্লাহ আমরা অনেক পরে শিখবো যে কেন এখানে আলিফ দেওয়া হয়, এটার পেছনে একটা কারণ আছে। তো এইখানে দেখেন হিয়া আছে যেটা, তো এখানে খেয়াল করেন, এই হিয়া আর হুমা, এই দুইটার কি নাই, কোনো ডুয়ার ফর্ম নাই। এই দুইটার কোনো ডুয়ার ফর্ম নাই। ঠিক আছে, এই ডুয়ার হিসাবে এখানে কোনো সিম্বল দেয় না, মানে এটা হচ্ছে ডুয়ার কোনো ফর্মই নাই। কিন্তু হুম এখানে বিষয়টা হচ্ছে, প্রথমটা দেখেন, মানে থার্ড পার্সন সিঙ্গুলার, যেটার অর্থ হচ্ছে হি। আর পরেরটা কি, থার্ড পার্সন সিঙ্গুলার এবং ফ্যামিনিন। ঠিক আছে, এটা ম্যাসকুলিন আর এটা হচ্ছে ফ্যামিনিন। তো সেই ক্ষেত্রে দেখেন, প্রথমটার উপরে হচ্ছে, মানে প্রথমটা কি আছে, দরবা আছে, আবার পরেরটাও কি হিয়ার ক্ষেত্রেও দরবা। তো দুইটার ক্ষেত্রে যদি হিডেন থাকে, তাহলে আমরা কি করে বুঝবো যে কোনটা ম্যাসকুলিন কোনটা ফ্যামিনিন? তো এই ম্যাসকুলিন আর ফ্যামিনিন বোঝার জন্য এখানে একটা হচ্ছে অ্যাড করা হয়, সেটা হচ্ছে সুকুনযুক্ততা। হুম এটা হচ্ছে ডুয়ার না, হ্যাঁ ডুয়ারটা হচ্ছে হিডেন, ডুয়ারের কোনো সিম্বল নাই, ডুয়ারটা হচ্ছে হিডেন। এবং যে হিডেনটা হচ্ছে কি মিন করে, হিয়া মিন করে। এবং এখানে এটা যে হিয়া মিন করছে, সেটা কি দেখে বুঝবো, এটা যে ফ্যামিনিন মিন করছে এটা বুঝবো আমরা তা দিয়ে। এখানে তাটা হচ্ছে আসলে ডুয়ার না, তা এখানে হচ্ছে সিম্বল অফ ইটস বিং ফ্যামিনিন, মানে এটা হচ্ছে আপনার হচ্ছে ফ্যামিনিনের হচ্ছে সিম্বল। তো হুম এখানে পরেরটা দেখেন, ঘুমার ক্ষেত্রে আমরা কি বলেছি, এই যে হিয়া যেটা আছে সেটার সাথে আমরা কি করি, সুকুনযুক্ত আলিফ তাজক মানে আলিফ যোগ করি না, সুকুনযুক্ত হুম আলিফ। ঠিক আছে, তো এখানে এই আলিফ যে লাস্টের যে আলিফটা আছে, এই আলিফটা কিন্তু এখানে ডুয়ার। ঠিক আছে, আর এই যে হুম মাঝখানে তা আছে না, এই যে তা, এই তাটা হচ্ছে কি, এটা যে একটা ফ্যামিনিন সেটার ইন্ডিকেটর। আর এখানে হুম যদি আমি এখানে সুকুন লিখতাম, আবার এই আলিফের মাথায় সুকুন আছে, এইভাবে আসলে অ্যারাবিকে লেখা যায় না, যে কোনো একটা বাদ পড়ে যায়। তো এই জন্য ওইটাকে হচ্ছে প্রিভেন্ট করার জন্য এখানে হচ্ছে জবর নিয়ে আসছে, আর দুইটা পাশাপাশি হচ্ছে সুকুন হতে পারে না অ্যারাবিকে। আর সুকুন হইলে আপনার কিছু উইক লেটার আছে, সেই উইক লেটারটা বাদ করে দেয়। তো এইখানে এই জন্য হচ্ছে কি করেছে, এখানে তাটা আসলে কি, তাটা মিন হচ্ছে এটা একটা ফ্যামিনিন, এবং হচ্ছে লাস্টে যে হচ্ছে সুকুনযুক্ত আলিফ আছে সেটা এখানে ডুয়াল, মানে ডুয়ার। ঠিক আছে, এরপর আসি হুন্না। হুন্নার হচ্ছে ডুয়ার হচ্ছে নুন জবর না, ডুয়ার মানে হুন্নার হচ্ছে ডুয়ার হচ্ছে নুন জবর না। তো এখানে আমরা কি করতে পারি, আমরা জানি হুন্না থেকে শুরু করে বাকি যতগুলা হচ্ছে প্রোনাউন আসবে, সবগুলার হচ্ছে কি, আমরা যে সিরিয়াল সম্পর্কে জানি, তো সবগুলোর ক্ষেত্রে লাস্টের যে লেটার আছে সেটার উপরে সুকুন হবে। এখানে বায়ের উপর আমরা এই জন্য সুকুন দিয়েছি, আর এখানে ডুয়ার হিসেবে যেটা আছে সেটা আমরা অ্যাড করেছি। বুঝতে পেরেছি?
আমরা যদি হুম এটাকে একটু মানে বিশ্লেষণ করি, এটা আমরা বুক টু করতে গেলে অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এখানে একটু দেখেন, এটাতে এটা টোটাল যেটা আছে তিনটা রুট লেটার না, তিনটা রুট লেটার দিয়ে হুম আমার অ্যাকশন মিন করেছে না, তাহলে এই টোটালটাই কিন্তু আমার ভার্ব। ঠিক আছে। হুম এরপরে আমরা যদি আরেকটু অ্যানালাইসিস করি, এখানে দেখেন প্রথম যে তিনটা রুট লেটার আছে না, দ, দ্র আর বা, এটা হচ্ছে আমার ভার্ব। হুম আর এই যে পরের যেটা আছে এটা হচ্ছে আমার, এরপরে খেয়াল করেন এই যে এইটুকু হচ্ছে আমার ভার্ব। আর পরে যে ওয়াও আছে সেটা আমার হচ্ছে, প্রথম যেটা আছে সেটা হচ্ছে verb। এই যে তা আছে, তা হচ্ছে সাইন অফ ফ্যামিলি। জানি। এরপরে দেখেন এই প্রথমটা হচ্ছে verb, মাঝখানেরটা হচ্ছে তা হচ্ছে কি সাইন অফ ফ্যামিলির, আর লাস্টের আলিফটা হচ্ছে ডুয়ার, মানে ডিফারেন্ট কালার বুঝে যায়। এতটুকু ঠিক আছে। আচ্ছা পরের হুম আরেকটা আছে, এটা দেখে নিই। এটা হচ্ছে ভার্ব, পরেরটা হচ্ছে ডুয়ার। মানে আমরা সব সময় একটা জায়গায় ভুল করি, এই যে এখানে আছে না, এই যে এইটার মধ্যে একটু ভুল করি যে সুগুণযুক্ত তা, এটাকে আমরা ডুয়ার বানিয়ে ফেলি। এখানে আমাদের মেইনলি হচ্ছে ভুলটা খাই। তো হুম যদি ক্লিয়ার থাকি তাহলে আমরা পরের লেসনে যেতে পারি, ইনশাল্লাহ। আমাদের যে ইয়ে আছে টেক্সট বুক। হ্যাঁ, হ্যাঁ, এই পর্যন্ত ক্লিয়ার, হ্যাঁ। ঠিক আছে। মানে আমরা একটু একটু করে শিখছি তো এটা, আমরা বুক ওয়ান যতদিন ইনশাল্লাহ করব, এটা যদি আপনি রেগুলার প্র্যাকটিসের মধ্যে থাকেন তাহলে বুক টুটা আপনার জন্য মনে করুন বুক ওয়ান বুক টু একসাথে শেষ হচ্ছে। কারণ এটা হচ্ছে সব থেকে কমপ্লিকেটেড পার্ট, যেটা বুক টুতে হচ্ছে মেইন যে পার্ট, ওটাই মানে শেখানো হয়। হুম ঠিক আছে। আর হচ্ছে অ্যারাবিকে আপনার হচ্ছে ভার্বটাকে একটু কঠিন বলা হয়। হ্যাঁ এটা একটু কঠিন, কিন্তু অসম্ভব তো না। আমাদেরকে বলা হতো যে জিনিসটা যত কঠিন হয়ে যায় সেটা তত বেশি ফ্যাসিনেশনও ক্রিয়েট করে আপনার মধ্যে। হুম আর ইনশাআল্লাহ আমরা আল্লাহর উপর ভরসা করে শিখছি, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে সহজ করে আল্লাহ। দিবে। এটা আল্লাহ সুবহানাহু কমিটমেন্ট। তা আপনি যদি হুম শুধুমাত্র আল্লাহ সুবহানাহু কথা, কোরআনকে বোঝার জন্য আপনি আরবিকটা স্টাডি করেন, আল্লাহ সুবহান সেটা মানে কমিটেড, মানে প্রমিস করেছেন সেটা সহজ করে দেবে। কিভাবে দেবে সেটা তিনি জানেন। কারণ প্রত্যেকের সিচুয়েশন তো এক না, নলেজ লেভেল সেম না, আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা সেম না, আইকিউ লেভেলটা সেম না। তো এটা যার যার জন্য যেভাবে স্ট্র্যাটেজি নেওয়া প্রয়োজন আল্লাহ সুবহান সেটা নিবে। তো এটা আল্লাহ সুবহানের কমিটমেন্ট যে হেল্প করবে। আচ্ছা আমাদের লেসনে ইনশাআল্লাহ চলছে। ঠিক আছে। এখানে একটু খেয়াল করেন, এখানে একটু খেয়াল করেন, আমরা একটা দুইটা করে যে সেন্টেন্স, আমি আপনাদেরকে এতটুকু বলে রাখি, আমরা যতটুকুই শিখছি আমরা ডিটেলসে কিন্তু শিখছি। আপনি যখন বুক থ্রিতে যাবেন তখনও হুম দেখবেন আপনি বলবেন আমি তো এটা পারি, আমার এটা মানে আগে থেকে জানা হয়ে গেছে। তো এই জন্য আমরা কম করে শিখছি, হয়তো আমরা লেসন ফাইভ এর মধ্যে আছি, কিন্তু অনেক সময় এটা যদি আপনি একটু ডিপলি চিন্তা করেন, মানে আমি তো বুঝতে পারছি একেবারে বইয়ের হুম লাস্ট পর্যন্ত যে কন্টেন্ট আছে এই কন্টেন্টটা হচ্ছে সেম, মানে নতুন করে এখানে আপনার অ্যাড হবে না। হয়তো কিছু কিছু নিয়ম আসবে, তখন সেন্টেন্সের স্ট্রাকচার চেঞ্জ হবে, নতুন কিছু আমরা হিসেবে শিখবো। কিন্তু যেটা শিখছি ডিটেলসে ইনশাল্লাহ শিখছি, যেটা সামনে আসছে সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করছি। তবে উনি যেটা মেনশন করেন নাই সেদিকে আমরা যাচ্ছি। তো আমরা কি এইরকম একটা সেন্টেন্স মনে হয় একটু দেখেছিলাম, হুম এই যে এই টাইপের একটা সেন্টেন্স, হাজা হাজা বাই বায়ু টু পানি দিন। আমি। আচ্ছা এই সেন্টেন্সটাই আমরা জাস্ট এখানে একটু একটু লিখে বোঝাইলে সহজ, মানে সহজ হয় আর কি। আমি যার কাছে শিখেছি উনি ট্রেডিশনাল মেথড ফলো করেছে, এবং তখন আমি ফিল করেছি যে ওটাই আসলে কিছু ক্ষেত্রে বেস্ট, তার মধ্যে ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে এটা বেস্ট। অনেক ইনফরমেশন আপনার মাথায় input দেওয়ার থেকে সেটা যদি বোর্ডে একটু একটু করে লিখে বোঝানো হয়, ওটা মনে রাখা অনেক সহজ, আমার জন্য সহজ হচ্ছিল। এখানে হচ্ছে হাজা বাই, তো এই সেন্টেন্সটা আমরা জাস্ট লিখে নিচ্ছি। তো এখানে একটু খেয়াল করেন, তো আমরা বলেছি কি যখন হচ্ছে একটা সেন্টেন্স আসবে, সেন্টেন্স বলতে কি যখন হচ্ছে লাস্টে হচ্ছে আমার কি আছে,
লাস্টে হচ্ছে ফুল স্টপ আছে, লাস্টে ফুল স্টপ দেখলে আমরা কিভাবে কোয়েশ্চেন করবো যে এটা একটা হুম সেন্টেন্স, এটা মোটামুটি আমরা কনফার্ম। কারণ সেন্টেন্স না হলে তার ফুল স্টপ দেই না, এই জন্য আমরা একটা ভুল করি, কিন্তু ফ্রেজের পরে কিন্তু কোনো হচ্ছে ফুল স্টপ হয় না। আমরা মনে করেন হচ্ছে যে একটা পয়েন্ট লিখি না, সে পয়েন্ট লেখার যেমন এই যে একটু যুক্ত মনে করেন একটা কি লিখছেন, একটা স্টেটমেন্ট দিচ্ছেন, সেখানে কি না সাবজেক্ট ভার্ব নাই, টোটালি কি আছে, ফ্রেজ আছে। তো ওই হুম ফ্রেজের লাস্টে কিন্তু ফুল স্টপ দেওয়া যায় না। এটা হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক, এটা আমরা হুম সবসময় করছি। তো এখানে ফুল স্টপের অর্থ হচ্ছে এটা একটা কমপ্লিট সেন্টেন্স। তো যখনই কমপ্লিট সেন্টেন্স আমার হচ্ছে সামনে আসবে তখনই, এবং সেটা বুঝতে পারবো কি দুই ধরনের আমরা পেয়েছি, একটা হচ্ছে ফুল স্টপ আর একটা কোয়েশ্চেন মার্ক। তো কোয়েশ্চেন মার্কস এখন আমরা শিখি নাই, এটা অ্যানালাইসিস ইনশাল্লাহ করতে যাবো না। তো আমরা শুধু হচ্ছে নর্মাল অ্যাসার্টিভ সেন্টেন্স সেটা হচ্ছে শিখছি, তো সেটাতেই আমরা ইনশাল্লাহ থাকি। এখানে ফুল স্টপ মিন করছে এটা একটা সেন্টেন্স, তাহলে আমার কোয়েশ্চেনটা কি ছিল, নমিনাল না ভার্বাল? এটা সরি, আবার আবার একটু। নমিনাল সেন্টেন্স না ভার্বাল সেন্টেন্স? ভার্বাল, নমিনাল হচ্ছে কোন হ্যাঁ, সেন্টেন্সের শুরুতে যদি নাউন নাউন থাকে। অথবা প্রোনাউন, এটা নমিনাল সেন্টেন্স। হ্যাঁ এটা হচ্ছে ভার্বাল হচ্ছে ভার্ব। তো এখানে দেখছি হাজারটা হচ্ছে pronoun। প্রণাম এটা। তার মানে কি হাজা মানে হচ্ছে দিস, যেটা হচ্ছে প্রোনাউন বলতে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, হুম যেটা দিস আমরা ইংলিশে জানি। তো যেহেতু প্রোনাউন, শর্ত দুইটার মধ্যে একটা হয়ে গেছে, তাহলে এটা কি চোখ বন্ধ করে সেন্টেন্স। তো আমরা একটা উত্তর পেয়ে গেছি। যখনই নমিনাল সেন্টেন্স আসবে মানে একটা কনফার্ম হয়ে যাবেন যে সেন্টেন্স এটা ঠিক আছে, ফুল স্টপ দেখে বুঝতে পেরেছি সেন্টেন্স। এরপরে কি নমিনাল সেন্টেন্স না ভার্বাল সেটাও আইডেন্টিফাই করলাম, যেহেতু প্রোনাউন দিয়ে শুরু হয়েছে নমিনাল। এখন যদি এটা নমিনাল হয়, এরপরে সেকেন্ড যে কোয়েশ্চেন সেটা হচ্ছে আমার সাবজেক্ট কোনটা, আর হচ্ছে নমিনাল সেন্টেন্সে আমরা দুইটা জিনিস অবশ্যই খুঁজবো, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে প্রেডিকেট। আর ভার্বাল সেন্টেন্সে কি খুঁজবো সেটা ভার্বাল সেন্টেন্স আসলে আমরা চিন্তা করবো, তার আগে চিন্তা ভাবনা আমরা করবো না। তো এখানে দেখেন সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কাকে বলছে, সাবজেক্ট বলা হচ্ছে যে নাউন অথবা প্রোনাউন দিয়ে যে শুরু হচ্ছে, সেটাই আমার সাবজেক্ট। এখানে শুরু হয়েছে কি দিয়ে, হাজার, প্রোনাউন দিয়ে শুরু হয়েছে না, হুম এটাই হচ্ছে এখানে সাবজেক্ট। এরপরে প্রেডিকেটের সময় আমি বলেছি তিনটা অপশন লিখে নিতে। আমরা যেহেতু তিনটা জিনিস শিখেছি, 1 2 3, তো এখানে শিখে নিয়েছি একটা হচ্ছে আমার প্রিপোজিশন প্লাস নাউন, একটা হচ্ছে কি অ্যাডভার্ব, আরেকটা হচ্ছে কি সিঙ্গেল নাউন উইথ বেশ। সিঙ্গেল নাউন যেটা লাস্টে কি আসে অ্যাক্টিভ অথবা বেশ আছে। তো এখানে একটু খেয়াল করেন তো, এরকম প্রথমটা কি আছে, নাই। প্রিপোজিশন কিন্তু নাই, একটা আছে বাইতু এটাও নাউন, হুম হামিদ এটাও নাউন, ঠিক আছে। তো এখানে দুইটা নাউন আছে, প্রিপোজিশন প্লাস নাউন কিন্তু নাই, অ্যাডভার্ব আছে অ্যাডভার্ব নাই, তার মানে প্রথম দুইটা বাদ। এরপরে দেখেন কি আছে, সিঙ্গেল নাউন এবং সেটার লাস্টে পেশ আছে কিনা, দেখেন তো এই দুইটা নাউনের মধ্যে এমন কোনো নাউন আছে কিনা যেটা হচ্ছে লাস্টে পেশ আছে, শুধু একটা আছে না। হ্যাঁ, এটা একটা বেশ, হ্যাঁ, রাইট। তার মানে এটা হচ্ছে আমার প্রেডিকেট, বাই, এটা আমার প্রেডিকেট। এখন খেয়াল করেন প্রত্যেকটা হুম হচ্ছে আপনার অ্যারাবিক, প্রত্যেকটা অ্যারাবিক হচ্ছে সেন্টেন্সের ইয়া থাকে, সেন্টেন্সের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকে সেটা একটা পজিশনাল একটা মানে আইডেন্টিটি থাকে। তো এখানে দেখেন আমরা এই দুইটা জিনিস আমরা শিখেছি না, এই যে দুইটা নাউন পাশাপাশি থাকলে আমি বলেছি কি সন্দেহ করবো হ্যাঁ আমরা যে তাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, মালিকানা সম্পর্ক। তো এখানে হুম দেখেন হুম তো এখানে হচ্ছে আমরা দুইটা নাউন পাশাপাশি থাকলে সন্দেহ করব যে এখানে পজিশনের সম্পর্ক আছে কিনা, পজিশনের সম্পর্ক আছে। পজিশনের সম্পর্ক কখন থাকবে, যখন প্রথম নাউনের শুরুতে কি থাকবে না, আলিফ লাম থাকবে না, লাস্টে কি থাকবে না, তানবিন থাকবে না। আনবিন। তো এখানে কিন্তু কোনোটাই নাই, তার মানে একটা শর্ত পূরণ হলো, যেটা একটা পজিশন একটা শর্ত। প্রথম নাউনের একটা শর্ত, দ্বিতীয় নাউনের একটা শর্ত, পরেরটা কি লাস্টে যে এর আছে না, তার মানে হুম দুইটা শর্ত ফিল আপ।
দুইটা শর্ত যদি আমার ফিল আপ হয় তাহলে এটা নিশ্চিত পজিশন মিন করছে। আর পজিশনকে ইংলিশে এক্সপ্রেস করতে হলে আমরা অফ অথবা অ্যাপস্ট্রফি এস দিয়ে ব্যবহার করি। তো আমরা অ্যাপস্ট্রফি এসটা ট্রান্সলেশনের সুবিধার জন্য অ্যাভয়েড করে চলি, আমরা অফটাকে ব্যবহার করি। তো এখানে দেখেন আমরা কি করবো, মাঝখানে হচ্ছে অফ প্রিপোজিশন যোগ করব। প্রথমটা হচ্ছে কি থাকবে, তার মানে বাইত মানে হচ্ছে হাউস, বাইতু বাইতু মানে হচ্ছে হাউস, আর হামিদ মানে তো হামিদ। ঠিক আছে, তো এখানে দেখেন বাইত মানে হাউস, হামিদ মানে হামিদ, তাহলে এখানে আমরা পরে পরে হচ্ছে ট্রান্সলেশন করছি। তো এখন খেয়াল করেন তো, এই দুইটাকে একটা নাম দিয়েছি না, অফের আগে একটা নেম আছে অ্যারাবিক নেম, অফের পরে একটা অ্যারাবিক নেম হুম আছে। হুম অফের অফের আগে যেটা আগে, সেটা হচ্ছে মুদাফুন, মানে পজেসড থিং। হ্যাঁ, আর পজেসিভ, পজেসর হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, মুদাফ, মুদাফুন ইলাইহি। হ্যাঁ। এটাই কিন্তু আমাদের লেসনের মেইন টার্গেট, মানে এটাই এখানে শেখাচ্ছে। আর আগের সব রিভিশন। হুম এই জন্য দেখবেন আমরা হচ্ছে এক একটা সেন্টেন্সের টোটালটা দেখছি তো, এই জন্য আমার হচ্ছে রিভিশন, আগের গুলো রিভিশন না করলেও কিন্তু রিভিশন হয়ে যাচ্ছে। প্রিপোজিশন আসলে প্রিপোজিশন হুম অ্যানালাইসিস করছি, হুম হুম অ্যাডভার্ব হুম আসলে সেটা নিয়ে ইনশাল্লাহ কথা বলছি, প্রোনাউন যে হাজা আসলো সেটা নিয়ে কথা বললাম। এবং যখন সেন্টেন্স আপনার উনি এমন ভাবে সেন্টেন্স বিল্ড আপ করেছে যে আগের গুলা রিভিশন হবে, সাথে সাথে নতুন যেটা শিখছেন সেটারও প্র্যাকটিস। মানে ওনার হুম টার্গেট হচ্ছে, মানে অনেকগুলা টার্গেট, তার মধ্যে হচ্ছে মেজর টার্গেট হচ্ছে দুইটা। তো এইখানে দেখেন তো আমরা হচ্ছে হাজা, হাজা যেটা পাইলাম, এটার একটা পরিচয় হচ্ছে এটা হচ্ছে সাবজেক্ট, হাজাটা হচ্ছে সাবজেক্ট। আর বাইতে দুইটা পরিচয় পাইলাম না, বাইতে এখানে দেখেন একটা হচ্ছে প্রেডিকেট, বাইতের হুম হচ্ছে দুইটা পরিচয়, একটা হচ্ছে প্রেডিকেট আর একটা হচ্ছে কি মুদাফুন বললাম না, এই যে এখানে হ্যাঁ মুদাফ মুদাফ ইলাইহি, এরপর হুম হচ্ছে মুদাফুন, এরপর হামিদ আছে না, হুম হামিদের একটাই পরিচয় মুদাফুন ইলাইহি। বুঝতে পেরেছি কি এতটুকু? হুম বুঝতে পেরেছি। মানে আমি বিভিন্ন কালার ইউজ করেছি, এটা যে কোনো মানুষ দেখলে মাথা ঘোরাবে তার, যে কোথা থেকে কি আসছে। আর যদি বুঝতে পারি, আমার মনে হয় আজকে সময়ও নাই। হ্যাঁ, সেটাই। আমরা ইনশাল্লাহ নেক্সট ডে তে আবার এই প্র্যাকটিসটা ইনশাল্লাহ একটু বেশি করি। মাঝে ইনশাল্লাহ। গ্যাপ হয়েছে একটু, আপনার হয়েছে, আমার নিজেরও 3 দিনের গ্যাপ, এই জন্য হুম আগেরটা একটু রিভাইজ করি। যাক, ভালো হয়েছে, রিভিশনটা হয়ে গেল। ঠিক আছে ম্যাম, ভালো থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।